আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ আমি তোমাদেরকে এক এতিম ছেলের গল্প শোনাব। সৎ মায়ের কাছে সে প্রচুর অত্যাচার সহ্য করেছে, কিন্তু তারপরও সে যা করেছে তা কেউ ভাবতে পারেনি। এটি অন্য গল্পের মতো নয়, আর এর নায়কও অন্য সবার মতো নয়। তোমাদের কি মনে হয় ছেলেটি কি করেছিল, আর সৎ মা তার সাথে কেমন অবিচার করেছিল? এই প্রশ্নের উত্তর জানতে হলে শেষ পর্যন্ত গল্পটি শুনতে হবে। অনেক অনেক দিন আগের কথা। এক লোক দুই বিয়ে করেছিলেন। আল্লাহ তাকে দুটি ছেলে দিয়েছিলেন, দেখতে হুবহু যমজ। কিছুদিন পর বাবা মারা গেলেন। তার কিছুদিন পর এক স্ত্রীও মারা গেলেন। ফলে এক ছেলে এতিম হয়ে গেল। সৎ মা এতিম ছেলেটিকে লালন পালন করতে লাগলেন, তবে তিনি নিজের ছেলের প্রতি বেশি যত্ন নিতে চাইতেন। যেহেতু দুই ভাই দেখতে একদম একই রকম ছিল, তাই তিনি তাদের মধ্যে পার্থক্য করতে পারতেন না। ফলে বাধ্য হয়ে তাকে দুজনের সঙ্গেই একই রকম আচরণ করতে হতো। একদিন সৎ মা একটি কৌশল বের করলেন, যাতে নিজের ছেলেকে আলাদা করতে পারেন। অসুস্থতার ভান করে তিনি বিছানায় শুয়ে পড়লেন। সামনে রাখলেন একটি সুই আর সুতো। দুই ভাই তখন বাইরে ভেড়া চড়াচ্ছিল। যখন সৎ ছেলেটি ঘরে ঢুকল এবং মাকে শুয়ে থাকতে দেখল, সে দৌড়ে গেল তার কাছে। সে বলল, মা, কি হয়েছে? তুমি কি অসুস্থ? মা তখন তাকে ধরে তার কানে সুই আর সুতো দিয়ে একটি চিহ্ন তৈরি করলেন, যাতে তাকে তার ভাই থেকে আলাদা করা যায়। এরপর সেই মহিলা নিজের ছেলের প্রতি যত্ন নিতে শুরু করলেন এবং এতিম ছেলেটিকে অবহেলা করতে লাগলেন। তিনি তাদের রুটি দিতেন, কিন্তু ভালো রুটি ছিল তার ছেলের জন্য, আর খারাপ রুটি এতিম ছেলেটির জন্য। এতিম ছেলেটি সৎ মায়ের বৈষম্যমূলক আচরণ এবং খারাপ ব্যবহার টের পেতে লাগল। তার মন খারাপ হয়ে গেল। একদিন দুই ভাই একটি কূপের পাশে বসে বিশ্রাম নিচ্ছিল এবং তাদের রুটি খাচ্ছিল। এতিম ছেলেটি তার ভাইকে বলল তারা যেন যার যার রুটির এক টুকরো কূপের মধ্যে ফেলে দেয়। তার ভাই জিজ্ঞেস করল, কেন ভাই? এতিম ছেলেটি বলল, অপেক্ষা করো, সব বুঝতে পারবে। এতিম ছেলেটি তার খারাপ রুটির টুকরোটা ফেলল, সেটা পানির ওপর ভেসে রইল। যখন তার ভাই তার ভালো রুটির টুকরোটি ফেলল, সেটা কূপের গভীরে ডুবে গেল। এতিম ছেলেটি বলল, দেখেছো ভাই, তোমাকে এটা করতে বলেছিলাম যাতে মায়ের ব্যবহারটা তোমাকে বোঝাতে পারি। তুমি তার হৃদয়ের গভীরে যেমন করে তোমার ভালো রুটিটা পানির তলায় চলে গেল, আর আমি আমার রুটিটা পানির ওপর ভেসে আছে, কারণ এটা খারাপ আর আমি তার কাছে গুরুত্বপূর্ণ নয়। এখন ভাই, আমি তোমাদের সঙ্গে এভাবে থাকতে পারি না। আমি দূরে কোথাও চলে যাব, যাতে তোমার মাকে আর বিরক্ত না করতে হয়। কিন্তু তার ভাই রাজি হলো না। সে বলল, তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে ছাড়া বাঁচতে পারি না। আমি মাকে বলবো তোমার সাথে ভালো ব্যবহার করতে। এতিম ভাই রাজি হলো না এবং বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি এবং চলে যাব। তার ভাই দুঃখ পেল। সে বলল, কোথায় যাবে? কিভাবে আমি তোমার খবর রাখব? এতিম ছেলেটি উত্তর দিল, আমি এখানে কূপের সামনে একটি গাছ লাগাবো। যদি তুমি দেখো যে গাছটি বেড়ে উঠছে এবং সবুজ হচ্ছে, তার মানে আমি ভালো আছি। আর যদি দেখো যে গাছটি হলুদ হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে, তাহলে বুঝবে আমার ওপর কোনো বিপদ এসেছে। তখন তুমি আমাকে খুঁজতে বের হবে। এতিম ছেলেটি তার জিনিসপত্র গুছিয়ে ঘোড়ায় চড়ে ভাইয়ের কাছ থেকে বিদায় নিল। সে জানত না ভাগ্য তার জন্য কি অপেক্ষা করছে। পথে সে একজন রাখালের দেখা পেল। ঘোড়া থেকে নেমে সে তার কাছে একটু বিশ্রাম নিতে বসল। ছেলেটি দেখল যে রাখালের ভেড়াগুলো এমন জায়গায় চড়ছে যেখানে সামান্যই ঘাস আছে, অথচ অন্যদিকে এমন একটি জায়গা ছিল যেখানে প্রচুর সবুজ ঘাস এবং খাবার ছিল। ছেলেটি অবাক হয়ে রাখালকে জিজ্ঞাসা করল, কেন আপনি আপনার ভেড়াগুলোকে অন্যদিকে চড়াচ্ছেন না, যেখানে প্রচুর ঘাস আর খাবার আছে? রাখাল তাকে বলল, ওই জায়গায় একটি বড় নেকড়ে থাকে। সে পুরো জায়গাটা দখল করে আছে এবং কেউ সেখানে যাওয়ার সাহস করে না। এতিম ছেলেটি জিজ্ঞাসা করল, ওই নেকড়েটিকে কোথায় পাবো? রাখাল বলল, ওই পাহাড়ের পেছনে থাকে। ছেলেটি বলল, চলো আমরা ব্যাপারটা দেখে আসি। রাখাল রাজি হল না এবং তাকে নেকড়ের এলাকায় যেতে বারণ করল। কিন্তু ছেলেটি তাকে আশ্বস্ত করে বলল, আমরা দূর থেকে দেখব, তার এলাকায় ঢুকব না। ছেলেটি আর রাখাল নেকড়েটিকে দেখতে গেল এবং ছেলেটি দেখল যে নেকড়েটি তার বিশাল এক পাল নিয়ে থাকে। এই কাজটি তাই খুব কঠিন হবে। ছেলেটি আর রাখাল ফিরে এলো। তারা দুঃখী আর হতাশ হয়ে পড়েছিল, কিন্তু ছেলেটি হাল ছাড়ল না। সে রাখালকে বলল, আমার মাথায় একটি বুদ্ধি এসেছে, আমাদের পরিকল্পনা করে কাজ করতে হবে। রাখাল জিজ্ঞাসা করল, কি বুদ্ধি? ছেলেটি বলল, আমরা পাহাড়ের কাছে একটি বড় গর্ত করব এবং তাতে এক টুকরো মাংস রাখব, যাতে এটা ফাঁদ হিসেবে কাজ করে। যখন নেকড়েগুলো কাছে আসবে, আমরা একটি বড় জাল তাদের ওপর ফেলে দেব, যেটা আমরা গাছে ঝুলিয়ে রাখব।
এই ফাঁদে আটকা পড়লে আমরা তলোয়ার দিয়ে তাদের ওপর হামলা করে মেরে ফেলব। রাখাল ছেলেটির বুদ্ধিমত্তা আর সাহসে মুগ্ধ হল। সে পরিকল্পনায় খুশি হয়ে সঙ্গে সঙ্গে তা বাস্তবায়নের জন্য তার সাথে গেল। ভোরবেলায় ছেলেটি আর রাখাল পাহাড়ের পাশে গেল। তারা একটি গাছের নিচে একটি বড় গর্ত করল এবং সেখানে জাল ঝুলিয়ে দিল। গর্তের মধ্যে মাংস রাখল। তারা তাদের তলোয়ার নিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে রইল। একটু পরেই নেকড়েগুলো মাংসের গন্ধ পেয়ে গর্তের দিকে ছুটে এলো এবং সবাই তার ভিতরে নেমে গেল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি দড়ি টানল, ফলে জালটি নেকড়েদের উপর পড়ল এবং তারা আটকা পড়ল। রাখাল এবং ছেলেটি দ্রুত তাদের তলোয়ার নিয়ে নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাদের মেরে ফেলল। রাখাল ছেলেটির বুদ্ধি আর সাহসে খুব খুশি হল। সে তাকে তার তাঁবুতে নিয়ে গেল এবং খাবার ও পানি দিল। রাখাল ছেলেটিকে বলল, তুমি যা করেছ তার জন্য আমি তোমাকে 3টি ভেড়া উপহার দেব। তুমি যখন চলে যাবে তখন এগুলো নিয়ে যেও। ছেলেটি তাকে বলল, তোমার উপহার আমি গ্রহণ করলাম, কিন্তু আমি এখনই এগুলো নিয়ে যেতে পারবো না। এগুলো তোমার কাছেই থাক, তোমার ভেড়ার দলের সঙ্গে চড়াবে, আমি ফিরে এলে নিয়ে যাব। ছেলেটি রাখালকে বিদায় জানালো এবং কাছের কোনো শহরে থাকার জন্য তার যাত্রা চালিয়ে গেল। সে রাখালকে সাহায্য করতে পেরে খুশি হয়েছিল। পথে ছেলেটি একটি দূরের গ্রামের দেখা পেল। সে গ্রামের দিকে গেল। সেখানে রাস্তার পাশে একটি কূপ দেখতে পেল এবং তার পাশে একটি সুন্দরী মেয়ে কাঁদছিল। ছেলেটি তা দেখে অবাক হল এবং মেয়েটির কাছে গিয়ে তার কান্নার কারণ জিজ্ঞেস করল। মেয়েটি বলল, এই কূপের মধ্যে একটি বিশাল 7 মাথার সাপ আছে। সে আমাদের পানি নিতে দেয় না, যদি না একটি শর্ত মানা হয়। প্রতিদিন আমাদের গ্রামের একটি মেয়েকে নিজেকে উৎসর্গ করতে হয় এবং সাপটিকে খাওয়ার জন্য কূপের মধ্যে ঝাঁপ দিতে হয়, তাহলেই পানির ফোয়ারা খুলে যায়। আর আজ আমার পালা নিজেকে উৎসর্গ করার। আমাকে এখন এই কূপের মধ্যে ঝাঁপ দিতে হবে। ছেলেটি তাকে বলল, তুমি কি বলছো? তোমাদের কেউ কি তাকে মারার চেষ্টা করেনি? মেয়েটি বলল, আমরা তাকে মারার চেষ্টা করেছিলাম যখন তার মাত্র 3টি মাথা ছিল, কিন্তু যখন আমরা তার একটি মাথা কাটলাম তখন তার জায়গায় 2টি মাথা বের হলো। এভাবে 7টি মাথা হয়ে গেল। প্রথমে সে প্রতিদিন একটি ভেড়া চাইত। যখন মানুষ তাকে প্রথমবার মারার চেষ্টা করল, সে রেগে গিয়ে 1 সপ্তাহের জন্য পানি বন্ধ করে দিল এবং প্রতিদিন একটি করে উট চাইল। তৃতীয়বার যখন চেষ্টা করা হলো, সে আরও রেগে গেল এবং 1 মাসের জন্য পানি বন্ধ করে দিল, ফলে মানুষ প্রায় মারা যাচ্ছিল। সে তখন শাস্তি হিসাবে প্রতিদিন একটি করে মেয়ে চেয়ে বসল। সেদিন থেকেই আমরা প্রতিদিন একটি করে মেয়ে দিচ্ছি। আর আজ আমার পালা। আমি এই রাজ্যের বাদশার মেয়ে। আমার বাবা একজন সৎ বাদশা। তিনি আমাকেও গ্রামের অন্য মেয়েদের মতো কূপের কাছে যেতে আদেশ করেছেন, যাতে সবাই সমান থাকে। ছেলেটি শুনে অবাক হলো এবং মেয়েটিকে বলল, চিন্তা করো না, আমরা ইনশাআল্লাহ কোনো একটা উপায় বের করে এই সাপটিকে শহর থেকে তাড়াবো। মেয়েটি বলল, একটি উপায় আছে, কিন্তু সেটা খুব কঠিন। ছেলেটি জিজ্ঞেস করল, কি উপায়? মেয়েটি বলল, সাপটির 7টি মাথার মধ্যে একটি আসল মাথা আছে। যদি সেটা কাটা হয় তাহলেই সে সঙ্গে সঙ্গে মারা যাবে। কিন্তু সমস্যা হলো, আমরা কিভাবে জানব যে কোনটি আসল মাথা? সে আরও বলল, যদি আমরা তার অন্য কোনো মাথা কাটি তাহলে আগের মতোই একটির বদলে 2টি মাথা বের হবে। ছেলেটি কিছুক্ষণ চিন্তা করে বলল, আমার কাছে একটি সমাধান আছে। আমি এমন একটি কৌশল বের করেছি যার মাধ্যমে আমরা আসল মাথাটা খুঁজে বের করতে পারব। মেয়েটি জিজ্ঞেস করল, কি কৌশল? ছেলেটি বলল, যখন সাপটি খাবে তখন সে তার আসল মাথা দিয়ে খাবে। এটা জানার জন্য আমরা একটি পুতুল বানাবো এবং তাকে মেয়েদের পোশাক পরাবো। যখন সাপটি বাইরে আসবে আমরা তাকে পুতুলটি ছুঁড়ে দেব। সাপটি তাকে খাওয়ার জন্য ঝাঁপিয়ে পড়বে এবং সে বুঝতে পারার আগেই আমি আমার তলোয়ার দিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে তার মাথা কেটে ফেলব। মেয়েটি এই ধারণায় রাজি হলো এবং ছেলেটি যা যা চেয়েছিল তা আনতে দৌড়ে গেল। কিছুক্ষণ পর পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য প্রস্তুত হয়ে গেল। তারা পুতুলটিকে কূপের পাশে রাখল এবং সাপটির বেরিয়ে আসার জন্য অপেক্ষা করল। যখন সময় হলো, সাপটি বেরিয়ে এলো এবং পুতুলটিকে তার মুখ দিয়ে ধরল। ঠিক সেই মুহূর্তে ছেলেটি সাপটির ওপর হামলা করে তার মাথা কেটে ফেল এবং সাপটি সঙ্গে সঙ্গে মারা গেল। মেয়েটি খুব খুশি হলো এবং তাকে ধন্যবাদ জানালো। সে বলল, আমার সঙ্গে রাজপ্রাসাদে চলো। ছেলেটি বলল, তুমি তোমার প্রাসাদে ফিরে যাও, আমি চলে যাব। যখন মেয়েটি ফিরে এলো তখন লোকেরা চিৎকার করে বলতে লাগলো, এটা অন্যায়, মেয়েটি পালিয়েছে এবং নিজেকে উৎসর্গ করেনি। ক্ষিপ্ত লোকেরা প্রাসাদের চারপাশে জড়ো হলো।
বাদশাহ বেরিয়ে এসে তার মেয়েকে জিজ্ঞেস করলেন, তুমি কেন ফিরে এসেছো? মেয়েটি বলল, সাপটি মারা গেছে এবং সে তার বাবাকে পুরো গল্পটি জানালো। বাদশাহ ছেলেটিকে খুঁজে এনে তার প্রাসাদে নিয়ে আসার আদেশ দিলেন। প্রহরীরা ছেলেটিকে খুঁজতে বের হলো। তারা ফিরে এসে বাদশাকে বলল, আমরা শহরে কোনো অচেনা মানুষ খুঁজে পাইনি, শুধু একটি ছেলেকে মসজিদের পাশে বসে থাকতে দেখেছি, কিন্তু তার চেহারা দেখে মনে হয় না যে সে একটি পিঁপড়া মারারও ক্ষমতা রাখে। বাদশাহ রেগে গিয়ে বললেন, কেন তাকে নিয়ে আসনি? যাও, তাকে নিয়ে এসো, আমার মেয়ে তাকে চিনতে পারবে। প্রহরীরা গেল এবং ছেলেটিকে নিয়ে এলো। সে বাদশার সামনে দাঁড়ালো। মেয়েটি তাকে চিনতে পারল এবং বলল, এই সেই ছেলে যে সাপটিকে মেরেছে। বাদশাহ তাকে বললেন, আমি তোমার বুদ্ধি আর বিচক্ষণতায় মুগ্ধ। তুমি যা করেছ তাতে আমি আনন্দিত। তুমি এই শহরকে একটি বড় বিপদ থেকে বাঁচিয়েছ, যা থেকে আমরা বছরের পর বছর ধরে বাঁচতে পারছিলাম না। তাই আমরা তোমাকে যেতে দেব না। তুমি আমাদের সঙ্গে প্রাসাদে থাকবে, আর আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য আমি তার সাথে তোমার বিয়ে দেব। বাদশার সিদ্ধান্তে ছেলেটি এবং মেয়েটি দুজনই খুশি হল, আর সাপটির মৃত্যুতে শহরের লোকজনও খুব খুশি হল। তারা 7 রাত ধরে উৎসব করল। ছেলেটি মেয়েটিকে বিয়ে করে সুখে শান্তিতে তাদের জীবন কাটাতে লাগল। এই সময়ে তার ভাই দেখল যে গাছটি বড় হচ্ছে এবং সবুজ হচ্ছে। সে বুঝল যে তার ভাই ভালো আছে এবং তার জীবন সুখে কাটছে। একদিন ছেলেটি বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বাদশাহ তার সাথে দেখা করলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? ছেলেটি বলল, আমি কাছের মরুভূমিতে শিকার করতে যাচ্ছি। বাদশাহ বললেন, পাহাড়ের দিকে বেশি দূরে যেও না, সেখানে পাহাড়ের ওপরে একজন শয়তান জাদুকর থাকে। যে তার কাছে যায় সে তার জাদুতে অসুস্থ হয়ে পড়ে এবং তার নিরাময় খুব কঠিন। ছেলেটি বলল, চিন্তা করবেন না, আমি সেখানে যাব না। ছেলেটি তার জিনিসপত্র গুছিয়ে তার ঘোড়ায় চড়ল এবং বেরিয়ে পড়ল। পথে সে জাদুকরটির কথা ভাবছিল। তার কৌতূহল তাকে পাহাড়ে নিয়ে গেল, যাতে সে সত্যিটা জানতে পারে। তার মনে হয়েছিল যে বাদশাহ হয়তো বাড়িয়ে বলছেন এবং তার কোনো ক্ষতি হবে না। ছেলেটি পাহাড়ের দিকে গেল এবং গুহার সামনে দাঁড়িয়ে তার তলোয়ার নিয়ে জাদুকরটির বেরিয়ে আসার অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণ পর জাদুকরটি তার গুহা থেকে বেরিয়ে এলো। তার চেহারা ছিল ভয়ঙ্কর। সে দেখল যে একজন ছেলে ঘোড়ায় চড়ে হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে। জাদুকরটি বুঝতে পারল যে ছেলেটি তাকে মারতে চায়। ছেলেটি ঘোড়া থেকে নামার আগেই জাদুকরটি তার লাঠিটি ধরে কিছু অদ্ভুত মন্ত্র বলল। তার লাঠি থেকে একটি বাজ পড়ার মতো রশ্মি বেরিয়ে এলো, যা ছেলেটি এবং তার ঘোড়ার দিকে গেল। তারা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেল এবং নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলল। জাদুকরটি জোরে জোরে হাসতে লাগল এবং তাদের অসহায় আর যন্ত্রণায় কাতর রেখে গুহায় ঢুকে গেল। এই মুহূর্তে তার ভাই কূপের পাশে বসেছিল। সে দেখল যে গাছটির পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। সে বুঝল যে তার ভাই বিপদে পড়েছে এবং তার সাহায্য দরকার। সে তার জায়গা থেকে উঠে তার ঘোড়ায় চড়ল এবং তার ভাইকে খুঁজতে ছুটে গেল। পথে রাখাল তাকে থামালো। সে তাকে এতিম ছেলেটি ভেবেছিল, যে তাকে নেকড়েদের হাত থেকে বাঁচিয়েছিল। তাদের দুজনের মধ্যে অনেক মিল ছিল। রাখাল তাকে বলল, তোমার ভেড়া অনেক বেড়ে গেছে, এসো এগুলো নিয়ে যাও। তখন সে বুঝল যে তার ভাই এখান দিয়ে গিয়েছে। সে রাখালকে বলল, আমি ফিরে আসব, এবং তাকে ছেড়ে তার পথ চলতে লাগল। সে একটি গ্রামে গেল এবং লোকেরা তাকে দেখে ডাকতে লাগল। সে ঘোড়া থেকে নেমে তাদের সাথে কথা বলল। সে জানতে পারল যে তার ভাই এখানে থাকে এবং সে বাদশার মেয়েকে বিয়ে করেছে। সে দ্রুত বাদশার প্রাসাদে গেল এবং তার ভাইয়ের খোঁজ করল। বাদশাহ তাদের দুজনের মধ্যে এত মিল দেখে অবাক হলেন এবং প্রথমে ভেবেছিলেন যে সে তার মেয়ের স্বামী। তিনি তাকে বললেন, সে শিকার করতে বেরিয়েছে। আমি তাকে পাহাড়ের দিকে যেতে বারণ করেছিলাম, কিন্তু মনে হয় সে আমার কথা শোনেনি। ছেলেটি বাদশাকে বলল, আমি জানি আমার ভাই ভালো নেই, আমি তাকে বাঁচাতে এখন যাব। বাদশাহ তাকে থামিয়ে বললেন, অপেক্ষা করো আমার ছেলে, যদি তুমি একা যাও তাহলে তুমিও তার মতো জাদুতে আক্রান্ত হবে। অপেক্ষা করো, আমরা একটি উপায় খুঁজে বের করব। বাদশাহ শহরের সবচেয়ে জ্ঞানী পণ্ডিতদের ডেকে আনার আদেশ দিলেন। যখন তারা এলেন, বাদশাহ তাদের গল্পটি বললেন এবং জাদুকরটিকে মেরে তার মেয়ের স্বামীকে বাঁচানোর একটি উপায় বের করতে বললেন। তাদের মধ্যে একজন বলল, একটি উপায় আছে, কিন্তু এর জন্য অনেক প্রচেষ্টা এবং অনেক লোকের প্রয়োজন হবে। বাদশাহ জিজ্ঞাসা করলেন, কি উপায়? পণ্ডিত বললেন, মরুভূমির একটি দূরের জায়গায় একটি ভেষজ আছে। আমাদের তার একটি বিশাল পরিমাণ সংগ্রহ করতে হবে এবং পাহাড়ের কাছে যেতে হবে। আমরা পাহাড়ের চারপাশে সব জায়গায় সেই ভেষজ কোড়াবো।
তার ধোঁয়া পাহাড়ে উঠে যাবে এবং তার গন্ধ জাদুকরটির জাদু সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিতে যথেষ্ট হবে। শহরের লোকেরা জড়ো হলো এবং ভেষজটি নিয়ে পাহাড়ে গেল। তারা পাহাড়ের চারপাশে ভেষজগুলো পুড়িয়ে দিল। তার থেকে ঘন ধোঁয়া বের হলো। জাদুকরটি বিভ্রান্ত হয়ে গুহা থেকে বেরিয়ে এলো এবং তার মনোযোগ বিঘ্নিত হলো। সেই মুহূর্তে ছেলেটি দ্রুত তার তলোয়ার বের করে জাদুকরটিকে মেরে ফেল। সে তার ভাইয়ের কাছে গেল এবং তাকে মাটিতে শুয়ে থাকতে দেখল, দুর্বল এবং অসুস্থ। সে তাকে কোলে করে প্রাসাদে ফিরিয়ে নিয়ে এলো। বৈদ্যরা আর চিকিৎসক ভেষজ দিয়ে তাকে চিকিৎসা দিতে শুরু করলেন, যতক্ষণ না সে সুস্থ হয়ে উঠল। তার ভাই তাকে আলিঙ্গন করল এবং বলল, আজ থেকে আমি তোমাকে আর ছেড়ে যাব না। যাই ঘটুক, তুমি আমার সঙ্গে থাকবে এবং আমার পাশে থাকবে। এতিম ভাইটি বলল, আমার স্ত্রী আর সন্তান আছে, আমি তাদের ছেড়ে যেতে পারি না। তার ভাই বলল, বাদশার অনুমতি নিয়ে তারা আমাদের সঙ্গে আসবে। অনেক পীড়াপিড়ির পর এতিম ভাই তার কথায় রাজি হল। সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে বাদশাকে বিদায় জানালো। বাদশা দুঃখ পেলেন এবং বললেন, আমি তোমার পথে বাধা হব না, যেখানে খুশি যাও। তিনি তাকে অনেক উপহার এবং সম্পদ দিলেন এবং তার মেয়ের প্রতি যত্ন নিতে বললেন। ফিরে আসার পথে তারা রাখালের পাশ দিয়ে যাচ্ছিল। রাখাল তাদের থামালো এবং এতিম ছেলেটিকে তার ভেড়াগুলো দিল, যেগুলো এখন অনেক বেড়ে গিয়েছিল। ফলে এতিম ছেলেটির এখন সম্পদ এবং ভেড়া ছিল, যা দিয়ে সে জীবনযাপন করতে পারত। তারা তাদের শহরে ফিরে এলো। এতিম ভাই তার ভাইয়ের বাড়ির পাশে একটি নতুন বাড়ি তৈরি করল। সে তার স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে থাকতে লাগল এবং এরপর তার আর কখনো আলাদা হয়নি। এখানেই আমাদের আজকের গল্প শেষ। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং নতুন কিছু জানতে বেল আইকনটিতে ক্লিক করো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ। আমাদের আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের গল্পের যদি কোনো অংশ আপনাদের খারাপ লেগে থাকে অথবা পরিবর্তন করা উচিত বলে আপনারা মনে করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই আল্লাহর রহমতে ভালো থাকুন, সুস্থ থাকুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পড়ুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। এ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।